আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে আশা করছি সবাই ভালো আছেন এবং আজকে আমাদের হাতে আছে ওয়ালটন S8। দারুণ দেখতে এই ফোনটা কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে, বেশ কিছুদিন আগে রিলিজ করেছে ওয়ালটন এই ফোনটা এবং আজকে আমরা এই ফোনটার ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু প্রকাশ করবো আপনাদের সামনে। আমরা কিন্তু আমাদের ভিডিওর প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছি। আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কথা বললে শুরুতেই আমরা ওই প্রোডাক্ট নিয়ে সমালোচনা করবো, এরপর ধীরে ধীরে আসবো এই ফোনের যত ভালো দিক আছে সেই সব জিনিস নিয়ে আলাপ করতে। তো শুরুতেই আমরা এই ফোনের কিছুটা সমালোচনা করতে চাই। চলুন জেনে আসি কি কি জিনিস এই ফোনের আমাদের ভালো লাগে নাই। প্রথমেই যে জিনিসটা আমি বলতে চাই এই ফোনটা সম্পর্কে সেটা হচ্ছে যে এটা কিন্তু বেশ বড় সড়ো একটা ডিভাইস, অনেক বড় বলতে গেলে কিছুটা ট্যাবের মানে মিনি একটা ট্যাবের কাছাকাছি। যারা দুই হাতে ফোন চালাতে খুব একটা অভ্যস্ত না তাদের জন্য এটা হয়তো একটু অসুবিধাই ফেলতে পারে আপনাকে। আর দ্বিতীয় যে ব্যাপারটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে যে এর যে পাঞ্চ হোল কাট আউট দেওয়া হয়েছে এটা বেশ বড় সড়ো, খুব একটা ভালো লাগে নাই আমার কাছে। দেখতে কেমন জানি একটু কেমন কেমন লাগে। এই পাঞ্চ হোল ক্যামেরাটা আরও অনেক ছোট হলে ভালো হতো। বাই দ্য ওয়ে আরও একটা প্রবলেম আছে এই ফোনে, সেটা হচ্ছে পাঞ্চ হোল ক্যামেরা কাট আউটের চারিদিকে কালার ব্লিডিং হচ্ছে, মানে কেমন যেন একটু কালো কালো টাইপের, ওই জায়গাটা একটু অন্ধকার এরকম লাগছে আমার কাছে। আমার মনে হয় এই জিনিসটা আসলে একটা এত দামি একটা ফোনে থাকা উচিত নয়। এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়েও কিছু কথা অবশ্যই শুরুতে বলে রাখা দরকার। সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা নিরীক্ষায় মনে হয়েছে যে এটা আসলে আরো ফাস্ট হওয়া দরকার ছিল, বাট সামহাউ আমি জানি না এটা আমাদের ডিভাইসের প্রবলেম কিনা, বাট বাই দ্য ওয়ে এটা আমাদের কাছে স্লো মনে হয়েছে। প্রথমেই ফোনটার প্যাকেজিং নিয়ে কথা বলতে চাই এবং আমরা এরকম স্পেশাল একটা গিফট প্যাকের সঙ্গে ফোনটা পেয়েছি, বাট রিটেল ইউনিট হিসেবে আপনারা শুধুমাত্র এই বক্সটা পেয়ে যাবেন। এই বক্সটা একেবারে দেখতে পাচ্ছেন লাল এবং সবুজে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাকে রিপ্রেজেন্ট করে। এবং ফোনটা বেসিক্যালি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের যেহেতু স্বাধীনতার 50 বছর আমরা পার করে আসলাম, সেই 50 বছর পূর্তিকেই রিপ্রেজেন্ট করছে এই কালার কম্বিনেশন বা এই ফোনের ওভারঅল সব কিছু। সো ব্যাপারটা বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। ফোনটার ভালো দিক নিয়ে যদি আমি কথা বলা শুরু করি তাহলে প্রথমেই আমাকে বলতে হবে এই ফোনের ডিজাইন নিয়ে, কারণ অসাধারণ ডিজাইন এবং সত্যি এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার যে এত সুন্দর ফোন আমাদের দেশেই তৈরি হচ্ছে। ওয়ালটন চেষ্টা করেছে মোটামুটি বেজেললেস একটা ফিল দেওয়ার জন্য এবং আমি বলবো যে তারা সফল, কারণ চারিদিকে মোটামুটি বেজেললেস একটা ফিল আপনি পাবেন। খুবই কম বেজেল তারা ব্যবহার করেছে চারিদিকে, এর ফলে ডিসপ্লেটা কিন্তু জোস লাগে দেখতে। ফোনের বাঁ দিকে আপনি পেয়ে যাবেন মেমোরি কার্ড এবং সিম কার্ড স্লট, আর নিচের দিকে প্রথমেই পাবেন 3.5mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, তারপরে রয়েছে টাইপ সি পোর্ট, এরপরে পেয়ে যাবেন লাউড স্পিকার গ্রিল। আর ফোনের ওপরের দিকে এবার দেখতে পাচ্ছি যে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়েছে, থ্যাঙ্কস ওয়ালটন। আর ডান দিকে পেয়ে যাবেন ভলিউম রকার, আর তার নিচের দিকে রয়েছে পাওয়ার বাটন, তার সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা। ফোনটা বড় সড়ো হলেও খুবই পাতলা, মানে কি বলবো, এরকম স্লিম ফোন ওয়ালটনের কাছ থেকে আমরা খুব সচরাচর কমই পাই। মাত্র 8.6mm হচ্ছে এটার থিকনেস। আর এত বড় ফোন হওয়ার পরেও যে এটার ওজন অনেক বেশি সেটা আবার না, এটার ওজন আমরা পেয়েছি 207 গ্রাম। সো ওভারঅল এটার ওয়েট ডিস্ট্রিবিউশন এবং হ্যান্ড ফিল, কমফোর্ট জোন সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। পাশাপাশি এটার যে ক্যামেরা বাম সেটাও যথাসম্ভব মিনিমালিস্টিক রাখা হয়েছে, ফলে ফ্ল্যাট সারফেসে রাখলে খুব একটা বিরক্ত করবে না আপনাকে। ফোনের ব্যাক পার্টটা মিরর ফিনিশ করা হয়েছে এবং এখানে স্পেশাল একটা গ্রেডিয়েন্ট আপনি খেয়াল করবেন যখন আলোর বিপরীতে ধরবেন, এটা দেখতে আসলে খুব জোস লাগে। তবে চারিদিকে ফোনের যে ফ্রেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিকের, আমি একটু হতাশ হয়েছে এই জায়গায়। এরকম দামের একটা ফোন ডেফিনেটলি এই ফ্রেমটা মেটাল দেওয়া উচিত ছিল। 6.78 ইঞ্চি IPS ফুল HD প্যানেল এতে ব্যবহার করা হয়েছে, যেখানে আবার রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, এটা বেশ ভালো একটা ব্যাপার। তাছাড়া রয়েছে খুব ভালো ব্রাইটনেস, আউটডোর ভিজিবিলিটি বেশ চমৎকার, আমাদের খুব একটা বেগ পোহাতে হয় নাই, আর সুপার ডে লাইটেও, এবং এটা টাচ রেসপন্সও কিন্তু বেশ ভালো। তাছাড়া ভিউইং অ্যাঙ্গেল নিয়েও আমার খুব একটা প্রবলেম হয় নাই। সো ওভারঅল এটা ডিসপ্লে নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। দাম বিবেচনায় বেশ ভালো মানের একটা ডিসপ্লে তারা দিয়েছে, বাট স্টিল 20,000 টাকার ওপরের একটা ফোনের কাছ থেকে আসলে অ্যামোলেড ডিসপ্লেটা আমরা চাইতেই পারি। তাছাড়া আমাদের বাংলাদেশি কোম্পানি বলে কথা, সুতরাং ওয়ালটনকে আমি অনুরোধ করব যে তারা যেন সামনে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ফোন মার্কেটে আনে। আউট অফ দ্য বক্স ফোনটিতে আপনি পেয়ে যাবেন Android 11 এবং এখানে যে UI ব্যবহার করা হয়েছে এটা কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, বাট এনিওয়ে আমি এর কাছ থেকে প্রিমিয়াম ফিলিংটা আসলে পাই নাই। মানে এত দামি একটা ফোন, তার UI যেমনটা হওয়ার কথা ছিল আনফর্চুনেটলি সেই রকম আমি পাইনি। এটা গতানুগতিক ওয়ালটনের অন্যান্য যেসব ফোন ঠিক সেই রকমই লেগেছে আমার কাছে। যাই হোক, ওয়ালটনকে কিন্তু এই সফটওয়্যার নিয়েও কাজ করা উচিত। আমরা আশা করবো খুব শীঘ্রই আমরা ওয়ালটনের নিজস্ব UI দেখতে পাবো। বাই দ্য ওয়ে আমরা চলে যাচ্ছি এবারে এটার হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কথা বলার জন্য, এবং এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88
এটা বেশ মিড রেঞ্জের একটা গেমিং চিপসেট এবং সাথে অক্টা-কোর সিপিইউ তো রয়েছেই। আর এটার যে পারফরমেন্স এটা আমি বলবো যে সরাসরি এটাকে গেমিং ফোন আমি বলতে পারবো না, কারণ গেমিং ফোন হতে গেলে এটার আরও কিছু ইমপ্রুভমেন্ট দরকার ছিল, বাট স্টিল এর যে পারফরমেন্স আমরা পেয়েছি এটা কিন্তু খুবই স্টেবল। এবং আপনারা যারা ডে টু ডে ইউসেজে মোটামুটি মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশি করেন বা মাঝে মাঝে মাল্টিটাস্কিং করেন, অনেক বেশি অ্যাপ একসঙ্গে ইউজ করেন, মোটামুটি তাদের কোনো কাজে খুব একটা অসুবিধা হবে না। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করার জন্য মাঝখানে যে সময়, এই সময়টা বেশ কম ছিল আমাদের দৃষ্টিতে, এবং র্যাম ম্যানেজমেন্টও কিন্তু খুব চমৎকার ছিল। সুতরাং এর কাছ থেকে বেশ ভালো মানের পারফরমেন্স আপনি পাবেন। আর আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটা মোটামুটি ভালোই সাপোর্ট আপনাকে দিবে, যদিও আমি প্রথমেই বলে নিয়েছি এটাকে সরাসরি গেমিং ফোন আমি বলতে পারছি না। আর আমরা এই ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলেছি, অ্যাসফল্ট 9 ট্রাই করেছি, কল অফ ডিউটি প্লে করেছি, কিন্তু খুব একটা অসুবিধা খেয়াল করি নাই। ব্যাটারি কনজাম্পশনটা নর্মাল পেয়েছি, পাশাপাশি ভালো দিক হচ্ছে ব্যাটারিটা কিন্তু খুব একটা গরম হয় নাই, এটা বেশ প্রশংসা করার মতো একটা ব্যাপার। সো ওভারঅল আপনি যদি মিডিয়াম লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য বেশ ভালো একটা চয়েস হতে পারে। বাট আপনি যদি হার্ডকোর গেমার হয়ে থাকেন, মানে সারাক্ষণ গেমিং এর উপরে থাকেন, তাহলে হয়তো এই ফোনটা আপনাকে খুব একটা সাপোর্ট নাও দিতে পারে। 6GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, এই একটা ভেরিয়েন্টে ফোনটা মার্কেটে পাওয়া যাবে। এবং টু বি অনেস্ট আমার কাছে এটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এর চাইতে বেশি স্টোরেজ মানে নর্মালি সবার লাগে না, আর আপনার যদি লাগে তাহলে আপনি এর যে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট আছে ওইটা ব্যবহার করে 256GB পর্যন্ত বাড়াতে পারবেন। আমাদের টেস্টিংয়ে আনটুটি স্কোর পেয়েছি 2,01,316, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 344 পেয়েছি, আর মাল্টি করে পেয়েছি 1269। ওকে, এই ফোনটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এত স্লিম হওয়ার পরেও এতে কিন্তু 5000 mAh এর হিউজ ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে। হঠাৎ করে দেখে কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না যে এর মধ্যে 5000 mAh এর ব্যাটারি আছে। বাই দ্য ওয়ে, বক্সে কিন্তু 18 ওয়াটের একটা চার্জারও তারা দিয়ে দিয়েছে, এবং আপনি এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন 2.5 ঘন্টার মতো সময়ে। বাট পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এই দামের একটা ফোনের কাছ থেকে আসলে 18 ওয়াট একটু কমই হয়ে যায়। আমি বলবো মিনিমাম 27 ওয়াট বা 33 ওয়াট দিলে ভালো হতো। এর অন্যান্য কিছু প্যারামিটার নিয়ে কথা বলা যাক, যেমন এটার যে লাউড স্পিকার রয়েছে এটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার। আসলে ওয়ালটনের ফোনের কাছ থেকে এত চমৎকার লাউড স্পিকার আমি আশা করি নাই। খুবই ভালো মানের একটা লাউড স্পিকার তারা ইমপ্লিমেন্ট করেছে। পাশাপাশি ওয়াইফাই সিগন্যালও বেশ ভালো, আর কল কোয়ালিটি নিয়ে তেমন কোনো ইস্যু আমরা খেয়াল করি নাই। অলরাইট, এবার এটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক, কারণ এর ক্যামেরাও কিন্তু ওয়ালটনের মতে অন্যতম কি সেলিং পয়েন্ট। চলেন দেখে আসি এটার ক্যামেরা কেমন পারফর্ম করে। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেল, সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তবে এই ফোনটার ক্যামেরার পারফরমেন্স নিয়ে আমার আসলে মিক্সড ফিলিং কাজ করেছে। মানে কোনো সিচুয়েশনে ছবিগুলো বেশ ভালোই লেগেছে, তবে আনফরচুনেটলি মোস্ট অফ দ্য সিচুয়েশনে ছবির কোয়ালিটি আমার খুব একটা পছন্দ হয় নাই। এক্সপোজার লেভেল একটু উলটপালট লেগেছে, কোথাও ছবির ডিটেল ধরে রাখতে পারে নাই, স্মুথ করে দেওয়ার একটা প্রবণতা কাজ করে। আর কালারটা আমরা খেয়াল করেছি যে মাঝে মাঝে অতিরিক্ত বুস্ট করতে গিয়ে আনন্যাচারাল করে ফেলে, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। প্লাস শাটার স্পিডও কিন্তু অনেক স্লো পেয়েছি আমরা মোস্ট অফ দ্য কেসেস। তবে আপনি যদি প্রচুর আলোর মধ্যে স্টেবল হাতে ছবি তোলেন তাহলে বেশ ভালো ছবি আপনি পেতে পারেন। তবে আমার কথা হচ্ছে এই দামের একটা ফোনের কাছ থেকে আসলে এইরকম ক্যামেরা পারফরমেন্স আমি কেন পাবো, বা আমাকে এত সতর্ক হয়ে কেন ছবি তুলতে হবে। পাশাপাশি ফোনটার যে লো লাইট ফটোগ্রাফি এইটাও খুব একটা উল্লেখ করার মতো ছিল না, একেবারে অর্ডিনারি লেগেছে, আপ টু দা মার্ক না বলে আমাদের কাছে মনে হয়েছে। আর এটার যে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এর যে ছবির কোয়ালিটি এটা আসলে একটু ডিস্টোর্ট করে ফেলে ছবিকে। পাশাপাশি এর যে ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে, ম্যাক্রো সেন্সরের ছবিগুলো আসলে খুব একটা সুবিধা লাগেনি আমার কাছে। আর ডেপথ সেন্সর আপনারা সবাই জানেন যে এটা খুব একটা কাজের না। সেলফি ক্যামেরার পারফরমেন্স এভারেজ আমি বলবো, তবে কোথাও অতিরিক্ত ডিজিটাল নয়েজের দেখা আমরা পেয়েছি, যেটা আনএক্সপেক্টেড। আর 8 মেগাপিক্সেল না হয়ে এটা 16 মেগাপিক্সেল হলে হয়তো আর একটু ডিটেল ছবিতে পাওয়া যেত। বাট ওভারঅল আমি এর সেলফি ক্যামেরার ফটোগ্রাফি নিয়ে মোটামুটি খুশি। আর এর যে ভিডিওগ্রাফি এইটাও আমাকে খুব একটা খুশি করতে পারি নাই। এতে ওআইএস তো নাই, ইআইএসও নাই, যার ফলে খুব একটা স্টেবল ফুটেজ আপনি পাবেন না। পাশাপাশি খুব শক্ত হাতে আপনাকে ধরতে হবে যদি ভিডিও করতে চান, অথবা আপনাকে ট্রাইপড বা গিম্বেল ইউজ করতে হবে। সো আনফরচুনেটলি এর যে ক্যামেরা পারফরমেন্স, এর থেকে আমি খুব একটা খুশি হতে পারি নাই। আর একটু বেশি এক্সপেকটেশন আমাদের এর কাছ থেকে ছিল। আর ইনডোর কন্ডিশনে এর ভিডিও পারফরমেন্স কেমন হবে এটা বোঝানোর জন্য আমরা এই অংশটুকু রেকর্ড করেছি ওয়ালটন এস8 দিয়ে। আশা করছি কিছুটা আইডিয়া আপনারা পাবেন। অলরাইট, এই ফোনটার মোট 2টা কালার মার্কেটে অ্যাভেলেবেল। একটা হচ্ছে দেখতেই তো পাচ্ছেন আমাদের হাতে
এটা হচ্ছে মিরর ব্ল্যাক। আরও একটা কালার আছে, সেটা হচ্ছে ওশান ব্লু, এটাও দেখতে বেশ চমৎকারই লাগে। আর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাবে 20,990 টাকায়, মানে 21,000 টাকায়। ওয়েল, এটার দাম নিয়ে যদি আমি আমার মতামত প্রকাশ করি তাহলে আমি বলবো যে এটা ওভার প্রাইসড। কারণ এর যে হার্ডওয়্যার কনফিগারেশন বা এর যে ক্যামেরা সেট আপ, এই একই সেট আপে কিন্তু আপনি আরও কম দামে অন্য অন্য ব্র্যান্ডের ফোন কিনতে পারবেন। সো ওয়ালটনের কাছ থেকে একটা বাংলাদেশি ক্রেতা হিসেবে আমার আসলে প্রত্যাশা আর একটু বেশি ছিল। আমি আশা করেছিলাম যে তারা প্রাইসিং নিয়ে আরেকটু মানে ফাইন টিউন করবে। সো এই একটা জায়গায় আমি স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বাট স্টিল এটা যেহেতু ওয়ালটনের শুরু, এরকম প্রিমিয়াম সেগমেন্টের ফোন তারা তৈরি করা শুরু করেছে, আশা করবো অদূর ভবিষ্যতে তারা ফোনের দাম আরও অনেক কমিয়ে আনতে পারবে। বাই দ্য ওয়ে, আপনারা তো অনেকেই জানেন না, তাদেরকে জানিয়ে রাখি, ওয়ালটন কিন্তু বাংলাদেশের ই কমার্স সাইটেও পদার্পণ করেছে। তাদের ওয়াল কার্ট নামে একটা ই কমার্স সাইট অলরেডি কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, এবং এই ফোনটা কিন্তু ওয়াল কার্টে পাওয়া যাচ্ছে। এবং ওয়াল কার্ট থেকে যদি এই ফোনটা আপনি অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি। যাই হোক প্রিয় বন্ধু, আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই ছিল ওয়ালটন A8 সম্পর্কে আমাদের মতামত, বাট আপনাদের মতামত কি সেটা তো আমরা শুনতে চাই। কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্টে হামলা করুন এবং জানিয়ে দিন এই ফোনটা 21,000 টাকা হিসেবে আপনার কাছে কেমন লেগেছে, আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, ভাইজান আপনি তো অনেক কিছু মিস করছেন। আমরা চমৎকার সব টেক ভিডিও বানাই, এগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।